ওয়েলকাম বন্ধুরা। বেশ কিছুদিন পর আবার একটা নতুন ভিডিওতে আসলাম। মূলত শারীরিক অসুস্থতার কারণেই আমি ভিডিও করতে পারিনি এই কয়েকদিন ধরে। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে প্রাথমিকের ওএমআর মামলাটি ছিল, যার একটি গুরুত্বপূর্ণ হিয়ারিং হয়েছে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে সিবিআইকে যে দায়িত্বভার দিয়েছিলেন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই রিপোর্ট কিন্তু আজ জমা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই রিপোর্টে বর্তমান বিচারপতি যিনি মামলাটি শুনছেন, মাননীয় রাজাশেখর মান্থা, তিনি কিন্তু সন্তুষ্ট হননি। তিনি সিবিআইকে প্রশ্ন করেছেন যে প্রাথমিকের এই ওএমআরগুলো গেল কোথায়, বা এই ওএমআরগুলোকে কেন ধ্বংস করা হলো। এ নিয়ে কিন্তু সিবিআইয়ের উপরে যথেষ্ট চাপ সৃষ্টি করেছিল আজ মহামান্য কলকাতা হাইকোর্ট। সিবিআইয়ের আইনজীবী এর উত্তর দিতে গিয়ে বলেন যে মাইলন, এই ব্যাপারে আমাদের কাছে এখন পর্যন্ত সেইভাবে তথ্য সিবিআই দেয়নি, তবে আমি অবশ্যই বিষয়টি জেনে আপনাকে জানাবো। তখন মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা বলেন যে এই ওএমআরকে নষ্ট করা হলেও তার একটি স্ক্যান কপি অবশ্যই কোনো হার্ড ডিস্কে থাকবে, আর সেই হার্ড ডিস্কটি আমাকে জমা করতে হবে। সেটা যদি ম্যানিপুলেটও করা হয়ে থাকে তা সত্ত্বেও কিন্তু আমাকে জমা করতেই হবে, এমনটাই কড়া ভাষায় সিবিআইয়ের আইনজীবীকে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছেন। যদিও তিনি আগামীকালকেই সেই হার্ড ডিস্ক জমা করার কথা বলেছিলেন, পরবর্তী ক্ষেত্রে সিবিআইয়ের আইনজীবী কিছুটা সময় চেয়ে নেওয়ায় সেটা আগামী মানডেতে করা হয়েছে। তবে সিবিআইয়ের উপর যে একটি চাপ সৃষ্টি করেছে মাননীয় বিচারপতি, সেটা কিন্তু আজকের আর্গুমেন্টটা দেখলেই বোঝা যায়। তো যাই হোক, দেখা যাক সোমবার কী হয়। তবে এই মামলার ফাইনাল রায় যা বোঝা যাচ্ছে আগস্ট মাসের মাঝামাঝির মধ্যেই কিন্তু হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আর যদি সেরকম কোনো তথ্য প্রমাণ না পাওয়া যায়, তাহলে যে 60,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য এই ওএমআর মামলার উপর যে ঝুলে রয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো দেখা যাক এই সমস্ত মাস্টারমশাই দিদিমণিদের ভাগ্যে কী জোটে। তার জন্য পরবর্তী হিয়ারিংয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকের আপডেট এইটুকুই। আগামীকাল আপার প্রাইমারির খবর নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।